মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল তোমাকে বাঁচিয়ে দিয়েছি মানে এই নয় যে আমি তোমায় সব সময় বাঁচিয়ে দেব। তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, সেটা চাইলে কিন্তু আমি এখনো খুঁজে বার করতে পারি। এই শিমুলদি, আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি নাকি? দূর। দেখো, আমি এসব খারাপ ভালো কিছু জানি না, কিন্তু আমি এটা প্রমাণ করে দিয়েছি যে আমি যদি চাই তোমরা যে অন্যায় করো তার বিরুদ্ধে না আমি তোমাদের শাস্তি দিতে পারি। আমি এতদিন চাইনি তাই তোমাদের শাস্তি দিইনি। তোমাদের নতুন বিয়ে হয়েছে প্রতীক্ষা, আমি সত্যিই চাই যে তুমি আর পলাশ সুখে থাকো, সুখে সংসার করো, পুতুল দিকে আর মাকে দেখে রাখো। কিন্তু তোমরা যদি বারবার আমাকে এভাবে প্রভোগ করতে থাকো, আমি কিন্তু আমার কথা রাখতে পারবো না। তোমাদের লজ্জা করে না গো? বিন্দু মাত্র লজ্জা করে না তোমাদের? একটা মেয়েকে এইভাবে তোমরা সংসার ছাড়া করছো, বাড়ি ছাড়া করছো, তার উপরে আবার এত বড় বড় কথা বলছো। দাঁড়াও দাঁড়াও, আমি না বুঝতে পারছি না যে বৌদির ওপর কি টর্চার করা হয়েছে। পলাশের কথা বাড়িও না, কথায় কথা বাড়বে। দেখো মা, সংসারে ছোট বড় অশান্তি হয়েই থাকে, তা বলে তুমি সংসার ছেড়ে চলে যাবে? একটু মানিয়ে থাকো না মা। কি করব কাকিমা, আমি তো আর জন্ম থেকে এখানে থাকিনি। হাই, তুই সুটকেস গোছে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তোর কি এক বোমা কথা মনে হচ্ছে না? কি করব পুতুলদি, এই বাড়িতে আমার আর থাকার কোনো উপায় নেই গো। এ বাড়িতে থাকতে আমার একটু ইচ্ছে করে না। ও সদুত্তর বাবা, তুমি আমার সংসারটা ভেঙে দিলে গো। আপনার কি মনে হয় আপনার সংসার জোড়া ছিল? এই জোড়া সংসারের নমুনা, যেখানে একটা বাড়ির বউকে এরম ধরনের প্রতিকূলতা ফেস করতে হয়, এটা সম্পূর্ণভাবে আপনার ভুল ধারণা। যাকে যা হয়ে গেছে সে তো গেছেই গো বাবা, কিন্তু ও সদুত্তর, তুমি আমার বৌমাকে নিয়ে চলে যেও না বাবা, চলে যেও রে। ও বৌমা, আমি তোমার হাতে পায়ে ধরি গো, হাতে পায়ে ধরি আমি তোমার। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দেখো রে, বোঝো না আমি কিরকম মানুষ। আমি না বুঝতে পারি না, যে যখন যা বলে তেমন করে তার কথাই তখন বিশ্বাস করে ফেলি। আমাকে তুমি ক্ষমা করে দাও গো বৌমা। আমি তো বুয়া বেককেলে, আমি 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 যে কি করি আমি নিজেই জানি না গো, আমি নিজেই জানি না। বৌমা, তুমি তো খুব ভালো করে জানো গো বৌমা, আমাদের কে আছে আর কে নেই, তুমি জানো। শিমুলদি, তুমি যে বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যাচ্ছ, তোমার এটা মনে রাখা উচিত তোমার কিন্তু এখনো ডিভোর্সটা হয়নি। আবার উস্কাচ্ছ তুমি? দাদা, জাস্ট জিজ্ঞেস করছি, মানে আমাদেরও তো এখানে আত্মীয় স্বজন সবাই আছেন, সবাই তো দেখছে শতদূরদা এসছে তোমাকে নিয়ে যেতে এখান থেকে। ডিভোর্সের অফিসিয়াল কাজটা এখনো বাকি আছে, এটা ঠিক হয়ে যাবে পলাশ, তুমি অত চিন্তা করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।